ভয়ঙ্কর এলএসডি নিতেন দেশসেরা রকস্টার জেমস, আরেক শিল্পী পান্থকানায় নিতেন কোকেন। এমন বিস্ফোরক তথ্যই উঠে এসেছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বায়োগ্রাফিতে। আকবর 50 নট আউট বইটিতে আসিফ তার সঙ্গীতাঙ্গনের জীবনের নানা গল্পই বলেছেন। অনেকটা গল্প বলার ছলে তিনি বলেন, জেমস এলএসডিতে ও পান্থকানায় কোকেনে আসক্ত ছিলেন। মূলত আসিফের এই বায়োগ্রাফি বইটি লিখেছেন সোহেল অটল। সোহেল অটল বলেন, আসিফ ভাই এ কথা বলেছেন বলে আমি লিখেছি তারা মাদকাসক্ত ছিলেন। যেহেতু বইটি আমি লিখেছি আসিফ আকবর এবং সংশ্লিষ্ট সোর্সের প্রদত্ত তথ্যের ভিত্তিতে সব লেখা হয়েছে। যার বায়োগ্রাফি লেখা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতেই লেখা হয়। এখানেও তাই হয়েছে, কিন্তু আপনাদের কাছে এই তথ্য কিভাবে পৌঁছালো এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। কণ্ঠশিল্পী আসিফ আকবরের বায়োগ্রাফি বইটি শীঘ্রই বাজারে আসবে। বর্তমানে এর প্রি অর্ডার চলছে। তার মধ্যে বইটির কয়েকটি পাতা সম্প্রতি গণমাধ্যমের হাতে এসেছে। মূলত বইয়ের 204 নং পৃষ্ঠায় লেখা আছে সঙ্গীতাঙ্গনের শিল্পী কলাকুশলীদের মাদকাসক্তির কথা। 204 নং পাতায় লেখাটা হচ্ছে, ভয়াবহ সব ড্রাগে আসক্ত শিল্পীরা, সবাই না তবে বেশিরভাগই, নাম বললে চাকরি থাকবে না টাইপের সংখ্যা এবং নাম। দেশসেরা রকস্টার জেমসের ড্রাগ নেওয়ার গল্প শুনে অবাক হয়ে গিয়েছিলেন আসিফ। আড্ডায় শুনেছেন এলএসডি নামের এই ড্রাগে আসক্ত তিনি, পান্থকানায় কোকেনে আসক্ত। আরো অনেকেই কার নাম রেখে কার নাম বলবেন। নানাবিধ সেসব ড্রাগ, কেউ আইস, ফেন্সিডিল, কেউ হিরোইন, প্যাথেডিনে আসক্ত। এছাড়া আরো কত নাম, ডিএমটি, ব্যানজোস, আইস ক্রিস্টাল প্রভৃতি। এসব ড্রাগের সঙ্গে জড়িয়ে গল্প চলে সঙ্গীতাঙ্গনের নামি দামি সব শিল্পী কলাকুশলীর নামে। কণ্ঠশিল্পী আসিফ আকবরের এই আকবর 50 নট আউট বইটি প্রকাশ করছে সাহস পাবলিকেশনস। প্রায় 20 ফরমায় প্রকাশ হবে বইটি। এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বায়োগ্রাফিটির ইংরেজি সংস্করণ এবং অডিও সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা আছে বলে জানা যায় সূত্র থেকে।